আঁতোয়া গ্রিজমান 33 বছর বয়সে ফুটবলকে, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিয়েছেন। 2018 বিশ্বকাপ জয়ী এবং 2021-এর নেশনস লিগ জয়ী আঁতোয়া গ্রিজমানের অভিষেক হয়েছিল 2014 সালে একটা ফ্রেন্ডলি ম্যাচে। পরে 6টা মেজর টুর্নামেন্টে তিনি দিদিয়ের দেশর দলের হয়ে খেলেছেন। 2018 বিশ্বকাপের ফাইনালে তার গোল আছে। বিশ্বকাপটা তো তিনি জিতেছিলেনই, আর তার ওই উদযাপনটা তার জন্য ট্রেডমার্ক হয়েছিল। 2021-এ গিয়ে তিনি নেশনস লিগের শিরোপাটা জিতলেন। এই বছর তাকে আমরা ইউরোতেও দেখেছি এবং এরপরে হুট করেই তিনি আমাদেরকে জানিয়ে দিলেন তিনি আর জাতীয় দলে কন্টিনিউ করবেন না। দেখুন, এই জায়গাটা হিসাবটা করে মানে একটা লম্বা সময় মানে কন্টিনিউয়াসলি কিন্তু গ্রিজমান কিন্তু খেলে গেছেন। গ্রিজমানকে যখন লাস্ট ইউরোতেই যখন ড্রপ করা হলো তখন আমরা ওই স্ট্যাটটাই বলছিলাম না যে একটা ম্যাচে কখন ড্রপ মিন স্টার্ট করলেন না, যে কত ম্যাচ পর যেন আমার এক্সাক্ট সংখ্যাটা মনে হয় 8 বছর একটা টাইমলাইন ছিল, এক্স্যাক্টলি একটা টাইমলাইন ছিল যে এত বছর পর গ্রিজমান ফিট আছেন কিন্তু তিনি স্টার্টিং 11-এ নাই। দেখেন পল পগবার যখন তার মিসিংটা হলো ফ্রান্স টিমে নানা কারণে, সেটা এরপর তো তার উপরেই আসলে ওই প্লে মেকারের ভরসাটা ফ্রান্স টিমের। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। তিনি তো সেই কাজটা পালন করছেন। 18 ওয়ার্ল্ড কাপ খেললেন, ক্রোয়েশিয়ার সাথে ফাইনালে গোল করলেন, 22 ওয়ার্ল্ড কাপও তিনি খেললেন। মানে এটা মনে হয় টু আর্লি, যখন আমরা দেখি যে ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি বয়সে তাদের থেকে অনেক বেশি তারা খেলছেন, কিন্তু তিনি থেমে গেলেন গ্রিজমান 33 বছর বয়সে। দেখেন, আপনি যদি গ্রিজমানের ক্যারিয়ারটাকে বিশ্লেষণ করেন পুরো ক্যারিয়ারটা, তাহলে এই ক্যারিয়ারের ভেতরেও আপনি 2014 থেকে আসেন, তখন তাকে ফরওয়ার্ড হিসেবে খেলানো হতো অনেক ক্ষেত্রেই। এরপরে আরও যখন তার আরেকটু বয়স বাড়লো 2016 ইউরোতে তিনি একরকম পুরো টুর্নামেন্টটাই নিজের করে নিয়েছিলেন। একদম ফাইনালে গিয়ে পর্তুগালের কাছে হেরে তার ইউরোটা জেতা হয় নাই। ক্যারিয়ারে তার ওই একটা আক্ষেপই আছে যে তিনি ইউরো জিততে পারেন নাই। এরপরে ধরুন 2018 বিশ্বকাপে তিনি খেলতেন কি ফরওয়ার্ডে, 3 ফ্রন্টলাইনের কিলিয়ান এমবাপে, আঁতোয়া গ্রিজমান এবং মাঝখানে অলিভিয়ের জিরু। 2022-এর বিশ্বকাপে আসেন, 2022-এর বিশ্বকাপে তার রোল গেল পাল্টে। 22-এর বিশ্বকাপে তাকে খেলানো হলো নাম্বার 10-এ। দিদিয়ের দেশর এই পুরো কোচিং ক্যারিয়ারে ফ্রান্সের জাতীয় দলে তিনি যতদিন ছিলেন তখন কখনোই তার কাছে গ্রিজমান ছাড়া আর কোনো অপশন ছিল না। গ্রিজমান ট্যাকটিক্যালি এত বেশি সাপোর্ট তাকে দিয়েছেন, যখন যেখানে যা প্রয়োজন সেটা আর কেউ ওইভাবে ডেলিভার করতে পারেন নাই। এবার ইউরোতে ফ্রান্স যে অত বেশি ভালো করে নাই তার পেছনে অনেকে ধারণা করেন যে আঁতোয়া গ্রিজমানের ফর্মহীনতা, তিনি একটু তার ফর্মটা পড়ে গিয়েছিল বলেই তাকে আলটিমেটলি বেঞ্চে ড্রপ করা হয়েছিল। গ্রিজমানের এই ক্যারিয়ারটাকে যদি আপনি একপাশে রাখেন, গ্রিজমানকে আমরা প্র্যাকটিসে দেখেছি, তাই না? খুব কাছাকাছি তাকে দেখার আমাদের সৌভাগ্য হয়েছে। সেখানে আমরা গ্রিজমানের ক্যারেক্টারটার সঙ্গে বাকিদের মেলান তো আপনি মিলাইতে পারবেন না। গ্রিজমান কিন্তু খুবই কি বলে এটাকে, রসিক, খুবই মানে দেখে মনে হচ্ছে একদম সাদা সিধা আমরা বলি না, হ্যাঁ এরকম একটা। মনে করেন পুরো ফ্রান্সের ট্রেনিং এ তিনি আসেন, তাকে আলাদা করা যায়, এটা চুলের রঙের কারণে হয়তো, কিন্তু তিনি বেশ নড়ে চড়ে মজা করছেন, তামাশা করছেন, খুব ভাবলেশহীন মনে হয়। মাঠে গেলে আবার খেলাটা উপভোগ করছেন। পরে গিয়ে 2022-এর বিশ্বকাপে ফাইনালে যখন গ্রিজমানকে তুলে ফেলা হলো ফার্স্ট হাফের পরপর, একটু অবাক হয়েছিলেন না? তখন আসলে কারণ 2-0 গোলে পিছিয়ে ছিল তাই। কিন্তু আমার ধারণা যে গ্রিজমানকে একটু আর্লি বোধহয় তুলে ফেলার সিদ্ধান্ত তো দিদিয়ের দেশও নিয়েছেন, যদিও এটা পরে গিয়ে তাদেরকে ম্যাচে ফিরতে সাহায্য করেছিল। গ্রিজমানের এই ক্যারিয়ারটা যেখানে শেষ হয়ে গেল, ফ্রান্সের ক্যারিয়ারটা, আমার মনে হয় ফ্রান্সের লেজেন্ড হয়ে তো তিনি থাকবেনই, এবং খুব ফিউ কিছু ফুটবলার যারা এইরকম এই ক্যাটাগরির ফুটবলার আমরা কম দেখি আজকাল। মানে আপনি ওটাই হিসেব করেন যে তিনি যতগুলো ম্যাচ খেললেন, হ্যাঁ সেই ফ্রান্সের সবচেয়ে বেশি ম্যাচ খেলার হিসেবে তিনি 3 নম্বরে রয়েছেন, তার উপরে মাত্র 2 জন রয়েছেন। গোল স্কোরিং এর দিক থেকে ফ্রান্সের অল টাইম 4th টপ গোল স্কোরার হয়ে তিনি আসলে বিদায় নিলেন। তার উপরে আছে বোধহয় লিলিয়ান থুরাম এবং উগো লরিস, আর গোল স্কোরের দিক থেকে অলিভিয়ের জিরু সবার আগে, থিয়েরি অরি, জিনেদিন জিদান, এই সিকোয়েন্সে তিনি আসলে পেছনে আসছেন। গ্রিজমানকে নিয়ে আপনার সেরা মুহূর্ত না বলে মানে মেমোরেবল যেটা আমার সবচেয়ে মনে আছে সেটা হচ্ছে ওয়ার্ল্ড কাপের ফাইনালে গোল, কারণ একটা ফাইনাল ম্যাচে তার গোল, তার সেলিব্রেশন, এই সবকিছুই, এটা কিন্তু ট্রেডমার্ক একদম। মানে এটা তো করলেন আপনার 2016 ইউরো থেকে। 16 ইউরো না, 16 ইউরো ওয়াজ দিস। ও 16 ইউরো দিস, এইটা ভালো ছিল তাই না? এইটা বোধহয় এইটা ভালো ছিল বেশি। এবং আপনার হিসাব করে মানে তখন যখন হচ্ছে আমরা যে মাঝে মাঝে ফিফা খেলতাম না, তখন হচ্ছে গিয়ে গ্রিজমানের টিমকে নিয়ে খেলতাম,
মানে তিনি তো পুরো তার ক্যারিয়ারে বা লাস্ট কয়েক বছরও হিসাব করেন দেখেন অ্যাটলেটিকো মাদ্রিদেরই সন্তান সে, মানে এমন হয়ে গেছে মাঝখানে খালি বার্সেলোনায় যে একটা ইন্টার্নশিপ পিরিয়ড শেষ করে এসেছিল। যাই হোক, গ্রিজমানকে ছাড়া ফ্রান্স জাতীয় দল ঘোষণা করা হবে বৃহস্পতিবারে, এবং যেহেতু কোচের সঙ্গেই সম্ভবত তিনি আলোচনা করে এই বিদায়ের সিদ্ধান্তটা নিয়েছেন, বিদায় বেলায় তিনি জানাচ্ছেন যে তিনি আসলে দারুণ কিছু স্মৃতি নিয়ে, হৃদয় নিংড়ানো স্মৃতি নিয়ে তিনি ধন্যবাদ জানাচ্ছেন সবাইকে। সমাপ্তি জানার খবরটা তিনি সোশ্যাল মিডিয়াতে জানিয়েছিলেন। দারুণ এই যাত্রায় পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ দিচ্ছেন। শীঘ্রই দেখা হবে। ফ্রান্সের জাতীয় দলে গ্রিজমানের জায়গায় কে খেলবেন? ওলিসে বায়ার্ন মিউনিখে দারুণ করছেন, ইয়াং প্রসপেক্ট, লেটস সি, এছাড়া তার কি আছে? আর আসলে তেমন কোনো অপশন নাই। দেখা যায় গ্রিজমানকে নিয়ে আপনার খুব পছন্দের মুহূর্ত আমাদেরকে জানাতে পারেন কমেন্ট সেকশনে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.